5 নভেম্বর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে উত্তপ্ত মার্কিন রাজনীতি, যেখানে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার তার মুখের বুলি, যা দিয়ে 27 জুন মার্কিন সংবাদ মাধ্যম CNN আয়োজিত বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনকে রীতিমতো নাস্তানাবুদ করে তুলেছেন তিনি। এরপর থেকে ডেমোক্রেটিক শিবির লক্ষ্য করে কথার ঝোড়ো আঘাতের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়েছেন ট্রাম্প। এবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে হওয়া একটি নির্বাচনী প্রচারণায় একই সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে আক্রমণ করে কথা বলেছেন এই রিপাবলিকান নেতা, যেখানে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অযোগ্য বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ডেমোক্রেটিক দলের কঠোর সমালোচনা করে বাইডেনকে গলফ খেলারও আমন্ত্রণ জানান আলোচিত এই সাবেক প্রেসিডেন্ট। পাশাপাশি আরও একবার উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। Meanwhile, the radical left Democrat Party is divided in chaos and having a full-scale breakdown, all because they can't decide which of their candidates is more unfit to be president. I'm also officially challenging Crooked Joe to an 18-hole golf match right here on Doral Blue Monster, considered one of the greatest tournament golf courses anywhere in the world, one of the great courses of the world. ট্রাম্পের একের পর এক সমালোচনার ঝড় সামাল দিতে পারছেন না বাইডেন, তাই আত্মবিশ্বাসে ভাটা পড়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখন বাইডেনকে অযোগ্য বলে মনে করছেন খোদ ডেমোক্রেটিক দলের জ্যেষ্ঠ নেতারাই। এরই মধ্যে হেভিওয়েট ডেমোক্রেটিক রাজনীতিবিদ ন্যান্সি পেলোসিও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বাইডেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার ব্যাপার। এদিকে নিউ ইয়র্ক টাইমসে দেয়া লিখিত একটি মতামতে জো বাইডেনের উপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিলেন হলিউড অভিনেতা ও ডেমোক্রেট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। বলেন, তিনি বাইডেনকে পছন্দ করেন, তবে তাকে দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। যে কজন সিনেটর ও গভর্নরের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন তারা সবাই একই শঙ্কা করেছেন বলেও উল্লেখ করেন জর্জ ক্লুনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।